গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি এখন আছি উত্তর পূর্ব ভারতের খুবই ছোট্ট একটি রাজ্য সিকিমে। আর সেই সিকিমের খুব সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো শহর গ্যাংটকে। আর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সেই গ্যাংটকের হৃৎপিণ্ডে, যেটাকে বলা হয় হার্ট অফ গ্যাংটক, এমজি মার্গে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই এমজি মার্গের ওপরেই অবস্থিত কিছু সুন্দর সুন্দর বাজেট হোটেলের ঠিকানা। কারণ হচ্ছে সামনেই দুর্গাপুজো, আর আমরা বাঙালিরা দুর্গাপুজোতে বা দুর্গাপুজোর পরে ছুটিতে ঘুরতে তো একটু ভালোবাসি। তো আপনারা যদি দুর্গাপুজোর ছুটিতে গ্যাংটক ঘুরতে আসেন, কোথায় থাকবেন সে নিয়ে তো একটা চিন্তা রয়েই যায়। তো সেই জন্যই আমি আজ আপনাদের সামনে তুলে ধরবো কিছু সুন্দর হোটেলের ঠিকানা এবং সেই হোটেলের ভাড়া কেমন আছে, রুমগুলি বা কেমন, সমস্ত কিছু ইনফরমেশন জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি পুরোটি দেখবেন, স্কিপ না করে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সবার সাথে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন হোটেলে যাই এখন এবং হোটেলের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি। তো আজকে প্রথম যে হোটেলটি আপনাদের দেখাবো, যে সেই হোটেলটির নাম হচ্ছে হোটেল ডিজং, যেটা কিন্তু একদম এমজি মার্গের উপরেই অবস্থিত। তো এই হচ্ছে ডিজং হোটেলের রিসেপশন, দেখতে পাচ্ছেন বেশ সুন্দর। আর এদিকে দেখুন ওয়াল পেন্টিংটা খুব সুন্দর, একটা কাঞ্চনজঙ্ঘার পেন্টিং করা আছে। তো চলুন এখন রিসেপশনে যাবো না, এখন যাবো রুমে। রুমটা আগে দেখে নিই। এই হচ্ছে ডিজং হোটেলের 102 নাম্বার রুম। বেশ বড় রুম, কিন্তু ডাবল বেড আছে, এদিকে একটা টেবিল আছে, এদিকে সোফা আছে দুটো, বেশ বড় সড়ো। আর এদিকে দেখুন একটা র্যাক আছে, যেখানে টেলিফোন আছে, এখানে কফি তৈরি করা মেশিন, এখানে টি কিট পেয়ে যাবেন, ঠিক আছে। এই একটা ওয়ার্ড্রপ, ঠিক আছে, এখানে একটা মিরর আছে, আর এই হচ্ছে ওয়ার্ড্রপ, ঠিক আছে। বেশ ভালো রুম। আর এদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে ওয়াশরুম, দেখুন ওয়াশরুমটা কিন্তু বেশ বড় ওয়াশরুম। এখানে ওয়েস্টার্ন বাথরুম, কোমোড আছে, এদিকে বেসিং আছে, আর উপরে গিজারও আছে। আর উপরে সিলিংটা দেখুন বেশ সুন্দর, কাঠের তৈরি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলুন আরেকটু রুম দেখাই এবং তারপরে জানাচ্ছি এই রুমগুলির ভাড়া কীরকম আছে। আর রুমের মধ্যে লাইটিংটা দেখুন, খুব সুন্দর লাইটিং। আর এখানে কিন্তু ফ্যানেরও ব্যবস্থা আছে। আর এদিকে চার্জিং পোর্ট আছে, একটা ছোট্ট টেবিল আছে বেডের সাইডে। এখানে আপনারা বেডে শুয়ে শুয়ে কিন্তু এখানে চার্জ দিতে পারবেন। তো এই হোটেলে কিন্তু ওয়াইফাইয়েরও ব্যবস্থা আছে। আপনারা যদি চান গ্যাংটক ঘুরতে এসে কিছু অফিসিয়াল কাজ করবেন, তার জন্য কিন্তু ওয়াইফাই ফেসিলিটি পেয়ে যাবেন 24 ঘন্টা। তো আপনাদের স্ট্যান্ডার্ড ডাবল বেডের একটা রুম দেখালাম, এবার আপনাদের দেখাবো একটা ডিলাক্স রুম, যেটা কিন্তু ভিউ রুম। চলুন, এই হচ্ছে দেখুন, এই হচ্ছে ডিলাক্স রুমের এন্ট্রান্স, খুবই সুন্দর। আর এই হচ্ছে রুম। রুমটা দেখুন জাস্ট অসাধারণ রুম, দেখতে পাচ্ছেন ট্রিপল বেড, খুবই সুন্দরভাবে সাজানো। আর এদিকে সেটআপটা দেখুন, এখানে দুটো চেয়ার আছে, এদিকে একটা চেয়ার আছে, সুন্দর একটা টি টেবিল আছে, ঠিক আছে। সিলিংটা দেখুন খুবই সুন্দর সিলিংটা, আর খুবই সাজানো গোছানো। লাইটিং গুলো কিন্তু আমার খুবই ভালো লাগছে, ঠিক আছে। আর ওয়াল গুলো কিন্তু বেশ ভালো। আর এদিকে হচ্ছে ভিউ, এদিকে একদম ডাইরেক্ট হচ্ছে এমজি মার্গ, একদম এমজি মার্গের উপরে। জানালা খুললেই এই দেখুন, জানালা খুললেই কিন্তু এমজি মার্গ দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। চলুন এবার এই রুমের বাথরুমটা দেখায়। এই হচ্ছে বাথরুম, ওয়াও অসাধারণ, একদম 5 স্টার ক্যাটাগরি বলা যায়। দেখুন কত সুন্দর বাথরুম, একদম ঝকঝকে পরিষ্কার। বেসিংটা দেখুন, কোমোড, এদিকে গিজার আছে, এদিকে শাওয়ার আছে, কত সুন্দর, অনেক বড় কিন্তু বাথরুম, ঠিক আছে। তো চলুন এবার এই দিকটায় আসা যাক। দেখুন এখানে খুব সুন্দর একটা র্যাক আছে, এখানে একটা ড্রেসিং আয়না আছে, ঠিক আছে। আর ওভারঅল রুমটা কিন্তু খুবই ভালো। এখানে দেখুন হ্যাঙ্গারের ব্যবস্থা আছে, বেশ ভালো। চলুন এবার আসা যাক ভাড়ার ব্যাপারে। ভাড়া মোটামুটি বুঝতেই পারছেন যে দার্জিলিং, গ্যাংটক এইসব জায়গায় একটা সিজনের ব্যাপার থাকে, ঠিক আছে। সিজনে একরকম ভাড়া হয়, অফ সিজনে একরকম ভাড়া হয়। তো অফ সিজনে
এই যে ডিলাক্স রুমটা দেখছেন ট্রিপল বেডে, এই রুমটা ভাড়া পড়বে 2000 টাকা, মাত্র 2000 টাকা। সঙ্গে কিন্তু এত সুন্দর ভিউ রুম আর খুবই সুন্দর একটা রুম। আর যেটা আমরা আপনাদেরকে দেখালাম স্ট্যান্ডার্ড ডাবল বেড আগেরটা যেটা, সেটার কিন্তু অফ সিজনে ভাড়া কিন্তু মাত্র 1500 টাকা। সিজনে এগুলো একটু বেড়ে যায়, ঠিক আছে। তো ফোন নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, সেই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন। সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন সিজন অফ সিজনে কীরকম রেট চলছে। এখন যেহেতু পুজোর আগে একটু অফ সিজন বর্ষার টাইম, সেই জন্য এরকম রেট আছে। তো সিজনে মোটামুটি একটু বেড়ে যায়, ঠিক আছে। তো চলুন আর পরের হোটেলে যাওয়া যাক। এবার আমি আপনাদের যে হোটেলটি দেখাবো সেটি কিন্তু এমজি মার্গের উপরেই অবস্থিত, হোটেল আলফা। তো চলুন ভিতরে যাই। তো আমি এখন চলে এসেছি আলফা হোটেলের 102 নম্বর রুমে। আর রুমটা দেখছেন বেশ মোটামুটি মিডিয়াম সাইজের রুম। আর এই হচ্ছে বেড, ডাবল বেড, ঠিক আছে। বেডটা কিন্তু বেশ বড়, ডাবল বেড হলেও বেডটা বড়, ঠিক আছে। এদিকে একটা উইন্ডো আছে, বাট এদিকে সেরকম কোনো ভিউ নেই, ঠিক আছে। আর এখানে একটা ড্রেসিং আয়না আছে, ছোট্ট একটা ড্রয়ার আছে, এখানে চেয়ার আছে, বেশ ভালো। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, দেখুন এই হচ্ছে ওয়ার্ড্রপ, এখানে জামা কাপড় রাখা যাবে। আর এদিকে একটা এলসিডি টিভি আছে, খুবই সুন্দর। ফ্যানের ব্যবস্থা আছে, যদি বাই চান্স গরম লাগে তার জন্য কিন্তু ফ্যান আছে, টেবিল ফ্যান, ঠিক আছে। আর এদিকে সেটআপটা দেখুন, এই হচ্ছে টি টেবিলের জন্য সেটআপ। এখানে কফি তৈরি করা মেশিন আছে, টি কিট আছে, জলের গ্লাস আছে, চায়ের কাপ আছে, জগ আছে। আর এদিকে একটা ছোট্ট একটা সোফা টাইপের আছে, ঠিক আছে। আর এখানে একটা টি টেবিল, এখানে আপনারা বসে কিন্তু চাটা খেতে পারবেন। খুবই সুন্দর একটা রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, দেখুন বাথরুমের ভেতরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে। কোমোড আছে, এদিকে দেখুন এদিকে একটা বেসিং আছে, আর এদিকে একটা মিরর আছে, গিজার কিন্তু আছে। শীতের দেশে গিজারটা সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। খুবই ভালো রুম। তো এই রুমটার রেন্ট আমি বলে দিই, অফ সিজনে মোটামুটি 2000 মতো পড়ে। মানে এখন যে সিজন চলছে পুজোর আগে একটু বর্ষা টাইম, এখন কিন্তু এই রুমটা আপনারা পেয়ে যাবেন 2000 এর মধ্যে। সিজনে কিন্তু এটা একটু বেড়ে যায়, মোটামুটি 3-3.5 মতো চলে যায়। তো আপনারা যদি চান আলফা হোটেলে এসে রুম বুক করবেন, তার জন্য কিন্তু নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তো চলুন আলফা হোটেলে আরো একটা রুম দেখাই, যেটা ভিউ রুম। তো এই হচ্ছে আলফা হোটেলে আরো একটি রুম, রুম নাম্বার 302। চলুন একটু দেখে নিই। দেখুন এই হচ্ছে রুম, খুবই সুন্দর, বেশ বড় রুমটা। আর এই হচ্ছে বেড, দেখুন ডাবল বেড, এদিকে টেলিফোন আছে, আপনারা রুম সার্ভিস পেয়ে যাবেন। আর এদিকে মিরর আছে, এদিকে ওয়ার্ড্রপ, এদিকে একটা সোফা আছে, একটা ছোট্ট টি টেবিল, ঠিক আছে। এদিকে ডাস্টবিন আছে, আর সামনে হচ্ছে এলসিডি টিভি। আর এই রুমের সব থেকে মেন ব্যাপারটা হচ্ছে, সেটা আমি দেখাচ্ছি। দেখুন এদিকে কিন্তু টিকিট আছে, কফি চা বানানোর জন্য সব ব্যবস্থা আছে, এখানে একটা চেয়ার আছে। আর এই রুমের সব থেকে ইন্টারেস্ট ব্যাপার হচ্ছে এই যে ব্যালকনি, খুবই সুন্দর একটা ব্যালকনি, যেখান থেকে আপনারা খুব সুন্দর একটা ভিউ পাবেন। দেখুন কত সুন্দর ভিউ। আর এই যে তৈরি হচ্ছে, এটা ওয়েস্ট পয়েন্ট শপিং মল, গ্যাংটকের সব থেকে বড় শপিং মল, এটা তৈরি হচ্ছে। আর দেখুন কত সুন্দর ভিউটা, দেখুন দারুণ দারুণ দারুণ, খুবই সুন্দর একটা ভিউ। তো আপনারা চাইলে কিন্তু সকালে বা সন্ধ্যাবেলায় এখানে বসে সুন্দর চা খেতে খেতে বাইরের দৃশ্য কিন্তু উপভোগ করতে পারবেন। খুবই সুন্দর একটা ব্যালকনি। তো এবার আমি বলে দিই, এই আলফা হোটেলে 302 নম্বর যে রুমটা আছে উইথ ব্যালকনি, এই রুমটার রেন্ট কত। এই রুমটার রেন্ট হচ্ছে অফ সিজনে 2 থেকে 2500 টাকা পড়বে, এবং সিজনে সেটা কিন্তু 3 থেকে 3500, ম্যাক্সিমাম 4000 মতো পড়বে, ঠিক আছে। যেহেতু ভিউ রুম, তারপরে এমজি মার্কের উপরে অবস্থিত, একদম সামনেই এমজি মার্ক, মানে হোটেল থেকে বেরিয়েই এমজি মার্কে পৌঁছে যাবেন। তো মোটামুটি এই রেটের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। তো এই আলফা হোটেল থেকে বেরিয়ে যাওয়ার আগে আরও একটি রুম, যেটা আপনাদের না দেখিয়ে থাকতে পারলাম না, সেটা হচ্ছে এই হোটেলের 301 নম্বর রুম। দেখুন এই হচ্ছে 301 নম্বর রুম। চলুন রুমটা একটু দেখে নিই। দেখুন এই রুমে কিন্তু বেডটা কিন্তু সেপারেট, এদিকে সিঙ্গেল বেড, এদিকে সিঙ্গেল বেড। আর এদিকে আছে চেয়ার, একটা ওয়ার্ড্রপ, এবং সামনে আছে একটা এলসিডি টিভি, ওদিকে টিকিট আছে। আর রুমের যেটা সব থেকে ভালো ব্যাপার, সেটা হচ্ছে এখানকার ভিউ। এদিকে হচ্ছে এমজি মার্গ, জানালার পর্দা সরালেই সামনেই হচ্ছে এমজি মার্গ। ওয়াও কি সুন্দর লাগছে, দেখুন এই হচ্ছে এমজি মার্গ, খুবই সুন্দর। মানে হোটেল থেকে বেরিয়েই সামনে হচ্ছে এমজি মার্গ, এত সুন্দর হোটেল, আর হোটেল থেকে বেরোলেই এমজি মার্গ, কি সুন্দর লোকেশন। তো এই রুমটার ভাড়া কি পড়ছে সেটা আপনাদের জানাই, তার আগে বাথরুমটা দেখে নিই এই রুমের। দেখুন এই হচ্ছে এই রুমের বাথরুম। দেখুন বাথরুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এদিকে একটা বেসিং আছে, এদিকে একটা মিরর, আমি আছি, আর এই হচ্ছে শাওয়ার।
আর এদিকে হচ্ছে গিজার, গিজারটা আছেই, খুবই সুন্দর। তো চলুন এবার জেনে নিই এই রুমের ভাড়াটা কি আছে। এই রুমের ভাড়া আছে অফ সিজনে মোটামুটি 1500 থেকে 1800 টাকা, এবং মানে সিজনে যখন সিজন টাইম মানে পুজোর পরে এরকম সিজনে এই রুমের ভাড়া হচ্ছে ওই 2500 টাকা মতো, 2200 থেকে 2500 টাকা মতো। তো বেশ ভালো লাগলো হোটেলটা। আপনারা যদি চান গ্যাংটক ঘুরতে এসে এই আলফা হোটেলে থাকবেন, তার জন্য কিন্তু নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম। সেই নাম্বারে ফোন করে আপনারা রুমের রেন্ট কত চলছে এবং রুম খালি আছে কিনা জানিয়ে নিতে পারবেন এবং হোটেল বুক করতে পারবেন। তো চলুন এবার পরবর্তী হোটেলে যাই। তো এখন গ্যাংটক এমজি মার্গে আমার মনে হয় কোনো একটা কালচারাল ফেস্টিভ্যাল চলছে, যেটার নাম হচ্ছে ইন্দ্রযাত্রা। দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো কাউন্টারগুলো, এগুলোতে ছোটো ছোটো দোকান বসেছে, তারপরে বিভিন্ন দেবদেবীর ছবি, ঠিক আছে, কোনো একটা কালচারাল ফেস্টিভ্যাল চলছে, তার জন্য এগুলো কিন্তু ব্যবস্থা করা হয়েছে। ওই অনেকটা যেমন আমাদের সেই সেদ্ধ পিঠে হয় না, ভিতরে পুর ভরা, ঠিক ওই রকম ধরনেরই কিছু একটা পিঠে বানাচ্ছে। এটাই হতো এখানকার মানে লোকাল কালচারাল কোনো রকম প্রোগ্রাম, এবং তার মধ্যে এগুলো পড়ে, এদের ট্র্যাডিশন এটাই। তো এবার আমি যে হোটেলের সামনে এসে দাঁড়িয়েছি, সেই হোটেলটি কিন্তু এমজি মার্গে খুবই সুন্দর একটি হোটেল। হোটেলের নাম হচ্ছে দ্য গোল্ডেন পাগোডা। তো চলুন এখন হোটেলের ভিতরে যাই এবং হোটেলের রুমগুলি কেমন, ভাড়া কেমন আছে সেগুলো একটু জেনে নিই। আর হোটেলের লোকেশনটা একটু আপনাদের প্রথমে বলে দিই। এই যে দেখতে পাচ্ছেন এমজি মার্গে গ্যাংটক লেখা আছে রেড কালারে, ঠিক তার অপোজিটে এই যে হোটেল গোল্ডেন পাগোডা। তো চলুন ভিতরে যাই। তো এই হচ্ছে হোটেল গোল্ডেন পাগোডার রিসেপশন। রিসেপশনে দাদার কাছে পরে আসবো, আগে রুমটা দেখে নিই, তারপরে রিসেপশনে ফিরে আসবো। তো এই হচ্ছে হোটেল গোল্ডেন পাগোডার 201 নম্বর রুম। রুমটা দেখুন, বেশ বড় রুম। আর এই হচ্ছে বেড, দেখতে পাচ্ছেন ডাবল বেড, কিন্তু অনেকটাই বড় বেড। আর এদিকে একটা আছে টেবিল, এদিকে আছে চেয়ার, সঙ্গে ছোট্ট একটা টি টেবিল। আর এদিকে পিছনেই আছে একটা উইন্ডো, ঠিক আছে, উইন্ডো দিয়ে বাইরে ঝুঁকলেই এমজি মার্গ। এই যে দেখালাম আপনাদের গ্যাংটক লেখা আছে ঠিক তার অপোজিটে, দেখুন কত সুন্দর লোকেশন। তো চলুন এবার বাথরুমটা দেখাই। এই হচ্ছে হোটেলের বাথরুম, দেখুন বাথরুমটা দেখুন, বেশ ভালো। এখানে কোমোড আছে, এদিকে বেসিং আছে, আর বড় একটা মিরর আছে, এদিকে গিজার আছে, আর স্নান করার জন্য কিন্তু সেপারেট জায়গা। এই যে এখানে কিন্তু শাওয়ার আছে, বেশ ভালো জায়গা। তো বাথরুম থেকে বেরিয়ে এসি, বাইরে একটা এলসিডি টিভি আছে, আর এদিকে দেখুন একটা ড্রেসিং আয়না, আমি আছি, আর এদিকে হচ্ছে একটা ওয়ার্ড্রপ, খুব সুন্দর একটা ওয়ার্ড্রপ। এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে, এদিকে হ্যাঙ্গার আছে, আপনার জামা কাপড় আর নিচেতে লাগেজ রাখতে পারবেন। তো চলুন এবার ভাড়াটা জেনে নিই। তো এই যে হোটেল গোল্ডেন পাগোডা 201 নম্বর রুম, এই রুমটার ভাড়া পড়বে আপনাদের অফ সিজনে মানে এখন 2000, এবং সিজনে এই রুমটা ভাড়া পড়বে মোটামুটি 3000 মতো। খুবই সুন্দর একটা রুম, আর লোকেশনটাও কিন্তু বেশ ভালো। তো চলুন হোটেল গোল্ডেন পাগোডার আরও একটি রুম দেখে নিই। হোটেল গোল্ডেন পাগোডার আরও একটি রুম 208 নম্বর রুম। রুমটা দেখুন মিডিয়াম সাইজের রুম, বেডটা কিন্তু বড়। এদিকে একটা টেলিফোন আছে, ছোট্ট একটা টেবিল, আর এদিকে দেখুন চার্জিং পোর্ট আছে, আর এই হচ্ছে সিলিং, ফ্যানের ব্যবস্থা আছে, আর এদিকে দুটো চেয়ার আছে, একটা রাউন্ড টি টেবিল, সঙ্গে জলের গ্লাস এবং মগ আছে, আর এদিকে একটা ওয়ার্ড্রপ আছে। এই হচ্ছে ওয়ার্ড্রপ, দেখতে পাচ্ছেন, আর নিচেতে কিন্তু লাগেজ রাখার জায়গা, সুন্দর জায়গা। আর এদিকে ড্রেসিং আয়না আছে, বেশ বড় আয়নাটা, আর এদিকে একটা এলসিডি টিভি আছে বড় সাইজের। চলুন এবার বাথরুমটা দেখে নিই। দেখুন এই হচ্ছে বাথরুম, ছোট্ট বাথরুম, এখানে কোমোড আছে, এদিকে বেসিং আছে, বড় একটা মিরর আছে, এদিকে গিজার আছে, ছোট্ট একটা জানালা আছে, ঠিক আছে। আর এই হচ্ছে স্নান করার সেপারেট জায়গা, এখানে শাওয়ার আছে, একটা পর্দা দেওয়া আছে স্নান করার জন্য, বেশ ভালো। আর এই রুমটার খুব সুন্দর একটা জিনিস যেটা হচ্ছে ভিউ, কত সুন্দর ভিউ দেখুন, ওয়াও। এই দেখুন এখান থেকে দেখুন পুরো গ্যাংটকের হিল ভিউ এখান থেকে আপনারা পেয়ে যাবেন, খুবই সুন্দর একটা ভিউ, দেখুন কত সুন্দর লাগছে। তো বন্ধুরা দ্য গোল্ডেন পাগোডার এই যে ভিউ রুমটা দেখলেন 208 নাম্বার, এই রুমটার ভাড়া কি আছে চলুন রিসেপশনে গিয়ে এবার জেনে নিই। তো এখন এসে গেছি রিসেপশনে, আর এখানে আছে কুন্দন দাদা, এই হোটেলের একজন স্টাফ। तो दादा बताइए यहाँ पे आपका रूम का स्टार्टिंग कितना से होता है भाड़ा?
स्टार्टिंग हम लोग का स्टैंडर्ड रूम है, हम लोग का स्टैंडर्ड हम लोग का ऑफ सीजन रेटेड होता है आपका, जो आपका सिंगल बेडेड रूम में है वो आपका आएगा मिनिमम ऑफ सीजन में 1200 ऑफ सीजन में। सीजन में आपका 1800 हो जाएगा। 1800 500 से 600 रुपये थोड़ा बढ़ जाता है। और जो 208 नंबर जो रूम देखे हम लोग व्यू वाला क्वीन बेडेड में आता है। हाँ बड़ा वाला बेड सीजन में आपका वो आपका 1800 रहता है। 1800 सीजन में 2500 रिजनेबल प्राइस हो जाता है। तो आपका नंबर थोड़ा बता दीजिए, अगर हम लोग का दर्शक कोई यहाँ पे बुकिंग करना चाहता है या आना चाहता है तो कैसे बुकिंग करेगा? हाँ, बुकिंग प्रोसेस आपका हम लोग का ऑनलाइन में भी हम लोग का, मैं मेरा नंबर दे देता हूँ, आप कॉल करके भी बुकिंग कर सकते हैं। बुकिंग नंबर होगा आपका 7908125901। ये अब मेरा पर्सनली कांटेक्ट नंबर होगा। ओके। आपका लैंडलाइन नंबर चाहिए, लैंडलाइन नंबर भी हो जाएगा। आपका लैंडलाइन नंबर होगा 0395206928। ओके, ये हम लोग का लैंडलाइन नंबर हो गया। तो वेबसाइट भी हो सकता है हम लोग का, वेबसाइट नंबर होगा आपका www.hotelgoldenpagoda.in। ओके, तो यहाँ पे आप लोगों का टोटल कितना रूम है? टोटल हम लोग का 24 रूम है आपका। 24 सिंगल बेड डबल बेड करके 24। ओके। तो आप लोगों का कार्ड है? कार्ड होगा हम लोग। हाँ, थोड़ा दीजिए कार्ड। দেখুন এখানে কার্ড আছে, কার্ডের মধ্যে নাম্বার দেওয়া আছে। এছাড়া আমি নাম্বার কিন্তু স্ক্রিনের মধ্যেও দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারবেন। ঠিক আছে, কীরকম কী রেট চলছে, অফ সিজন বিভিন্ন রকম রেট চলে, তো সেই অনুযায়ী আপনারা বুকিং করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল গ্যাংটকের এমজি মার্কের উপরে অবস্থিত কিছু সুন্দর সুন্দর বাজেট হোটেলের ঠিকানা, যেগুলো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। এবং হোটেলের রেট কেমন আছে, রুমগুলি কেমন, সিজন আনসিজনে কীরকম রেন্ট চলে, সেগুলো সব কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফিরবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।